This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজে থ্রেড কালচারের অভিযোগ তো আপনাদের শুনিয়েছে, কিন্তু তারপর থেকে এক একটা সেক্টরে থ্রেড কালচারের অভিযোগ উঠে আসছে। এবার সিএসসি, কারণ সেখানে সমীর পাজা তিনি মূলত নিশানায় রয়েছেন, তৃণমূল ইউনিয়নের সাধারণ সম্পাদক। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। সমীর পাজাকে দ্বিতীয় সন্দীপ ঘোষ বলছেন তৃণমূল সমর্থকরাই। কর্মক্ষেত্রে ভয়াবহ পরিবেশের অভিজ্ঞতা কর্মচারীদের মুখে। সমীর পাজার বিরুদ্ধে এক রাশ অভিযোগ রয়েছে, কথা না শুনলে বদলি, ক্রমাগত হুমকি দেওয়া হতো, এরকমই অভিযোগ উঠছে। কারো বন্ধ হয়েছে লাইফ টাইম ইনক্রিমেন্ট, কেউ পেয়েছেন দূরে বদলি। অভিযোগ, সমীরের দলে 3 অবসরপ্রাপ্ত কর্মচারীও রয়েছেন। মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে অভিযোগ জানানো হয়েছে, কিন্তু না, তারপরেও সুরাহা মেলেনি বলে জানাচ্ছেন অভিযোগকারী কর্মচারীরা। हम अन्याय के खिलाफ में आवाज़ उठाएं, उसके बदले में हमको ट्रांसफ़र किया गया। ट्रांसफ़र कैसे किया गया? हम जहाँ तारातल्ला में थे, तारातल्ला में मतलब एक गुंडा राज चल रहा है यूनियन के नाम से। जो बोलेगा उसको मारना, धमकाना, उसके बाद उसको फंसा दे के ट्रांसफ़र कर देना, शोकेस सस्पेंड करना, उसके बाद उसको ट्रांसफ़र कर देना। এরা একটা পুরো সিএসসিদের একটা মানে যেরকম সন্দীপ ঘোষ মানে একটা কোম্পানি চলতো, এখানে সমীর পাঁজা কোম্পানি, পুরো সমীর পাঁজা একটা গ্রুপ বানিয়েছেন, পুরো বানিয়ে পুরো একটা বাহিনী করে উনি নিজের মনিচ্ছা চালাচ্ছেন। বিহার থেকে যে ভাইটা আমার 600 কিলোমিটার দূর থেকে এসেছে ফ্যামিলি রেখে, সেই ভাইটার একটাই অপরাধ, সে ভাইটা কিন্তু বিজেপিতে জয়েন করছে না, সেই ভাইটা কিন্তু তৃণমূলেই জয়েন করছে, কিন্তু সে দিনের পর দিন সমীর পাঁজার অত্যাচারকে মেনে নিতে পারছে না। তার জন্য তার প্রত্যেক মাসে পে পকেটে 10 থেকে 15,000 টাকা লস করছে। সুমন মহাপাত্র আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সুমন, বেসরকারি সংস্থা একটা ম্যানেজমেন্ট থাকে, এই ইনক্রিমেন্ট, ট্রান্সফার, প্রমোশন তারাই মূলত নির্ণায়ক শক্তি হয়ে ওঠে, নির্ধারণ করেন। সেখানে দাঁড়িয়ে এই সমীরের মতন লোকজন কি করে সেটাকে নিয়ন্ত্রণ করতে পারে? 1 নম্বর, একা কি এই সমীর, নাকি সমীরের মাথায়ও কেউ রয়েছে যার জন্যই সমীর তার দলের যারা রয়েছেন অন্যান্য কর্মচারী তাদের বিরুদ্ধে এরকম পদক্ষেপ নিয়ে গেছেন দিনের পর দিন? দেখো শুভজিৎ, এই যে যাদের বক্তব্য আমরা শোনালাম, এদের সঙ্গে কথা বলে যা বুঝেছি, এদের যেটা দাবি সেখানকার কর্মচারী হয়ে, যে সে এই যে বেসরকারি সংস্থাটা সেটাকে পুরো নিয়ন্ত্রণ করছে, তাদের কর্মপদ্ধতিটাকে তৃণমূল কংগ্রেসের ইউনিয়ন, এবং সেই ইউনিয়নের দাদাগিরি চলছে সেখানে রীতিমতন, তেমনটাই অভিযোগ। এই সমীর পাজা হচ্ছেন সেই ইউনিয়নের সাধারণ সম্পাদক, অন্য ওয়ার্কিং প্রেসিডেন্টরা রয়েছেন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারিরা রয়েছেন, সবাই মিলিয়ে কার্যত একটা ভয়ের পরিবেশ তৈরি করে রেখেছেন, যেখানে এই যে ম্যানেজমেন্টের কাছে পৌঁছানোর সেই সুযোগটুকুই পাচ্ছেন না কর্মচারীরা। এবং যখনই কোনো বিরুদ্ধতার স্বর ওঠে তখনই কিন্তু তাকে জোরপূর্বক বদলি করে দেওয়া হয়, তার উপর দমনপীড়ন চলে, হুমকি দেওয়া হয়, হুঁশিয়ারি দেওয়া হয়। থ্রেট কালচার, সিএসসিতে কার্যত একটা থ্রেট কালচার চলছে, তেমনটাই তারা অভিযোগ করছে। এবং সেই অভিযোগের কার দিকে? সমীর পাজার দিকে। তৃণমূলের যে এসকেইউ, শ্রমিক কর্মচারী ইউনিয়ন, তার মাথায় তিনি বসে আছেন। আসবো সুমন, সঙ্গে থাকো। থ্রেট কালচারের অভিযোগ অবশ্য এর আগেই উড়িয়ে দিয়েছিলেন সমীর পাজা, তখন তিনি কি বলেছিলেন শোনাবো, ব্যাক টু ব্যাক শোনাবো। শোভনদেব চট্টোপাধ্যায় তিনি কি বলছেন? বিরোধী ইউনিয়নের মানুষরা তারা যেভাবে কাজ করে, যদি থ্রেট কালচার থাকতো তাহলে মনে হয় তারা কাজ করতো না। 2003 সালে সিপিএম যেভাবে থ্রেট কালচারের মধ্যে দিয়ে প্রায় 2600 লোককে সিএসসি থেকে ভিআরএসের মধ্যে দিয়ে তাড়িয়েছে, থ্রেট দিয়ে তাদের বংশধরেরা এখনও, সেই সমস্ত নেতার ছেলেমেয়েরা এখনও তারা কাজ করে যাচ্ছে। থ্রেট কালচার যদি থাকতো আমার মনে হয় তারা করতে পারতো না। আপনার হস্তক্ষেপ করলে বিষয়টা সমাধান হবে, যেহেতু আপনি আইটিডিউসিটা দেখেন, তো সেক্ষেত্রে আপনি কি বেশি হস্তক্ষেপ করবেন, আর কি ঘটনা ঘটেছে জানি ওদের নিয়ে মিটিং করেছি, কারণ এটা আপনি চাইছে যে আপনি হস্তক্ষেপ করলে বিষয়টা সমাধান করা সম্ভব হবে, এবং সেটাই তারা দাবি করছেন। আমি হস্তক্ষেপ করেছি, করে বলেই দিয়েছি আমাদের ছেলেদের কাজ করছে, এরপর কি ঘটেছে আমি জিজ্ঞেস করছি। খেয়ে হচ্ছে আজ পর্যন্ত আমি আজকে প্রায় বহু বছর আমি ওখানে ইউনিয়ন করি। আচ্ছা, সেক্ষেত্রে কি আপনি বিষয়টি দেখবেন? আমি কথা বলে দিচ্ছি।
এবার দমদম পার্কের একটি নামী পুজো কমিটির বিরুদ্ধে কি অভিযোগ উঠছে তা আপনাদের শোনাবো। ব্যবসায়ীর উপর নাকি চড়াও হয়েছে ওই পুজো কমিটি। এমন বলা হচ্ছে ওই ব্যবসায়ীর দোকানের একটি গেট বন্ধ করে বিজ্ঞাপন দেওয়া হয়েছে এবং যখন সে বলতে গেছেন তখন তাকে হুমকি দেওয়া হয়েছে। আর এই সমস্ত কিছুর পেছনে শাসক দলের মদত রয়েছে বলে অভিযোগ ব্যবসায়ী। অবশ্যই ব্যবসায়ীর অভিযোগ তো শোনাবই, তার পাশাপাশি যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে তাদের পক্ষ থেকেও প্রতিক্রিয়া রয়েছেন। কি বলছেন তারা, শুনুন। গুন্ডারা যদি এই তৃণমূল আশ্রিত গুন্ডারা তারা যদি পুজোর মাথা হয় তাহলে এরকম গুন্ডামি বাড়বে। আমি ওনার ব্যাকগ্রাউন্ড চেক করলাম, ওনার সঙ্গে শাসক দলের সম্পর্ক আছে। উনি পাড়ার রীতিমতো মানে নাম করা একজন ব্যক্তিত্ব, কিন্তু ওনার সঙ্গে শাসক দলের পূর্ণ যোগাযোগ আছে। আমাকে বললো দোকান কিভাবে চলে দেখব, হুমকির পর হুমকি, গালাগালির পর গালাগালি, কোথায় থাকিস দেখে নেবো। আমি তো ট্যাক্স পেয়ার, ভারতবর্ষের ট্যাক্স পেয়ার, ওয়েস্ট বেঙ্গলের ট্যাক্স পেয়ার। আমরা এখানে পয়সা দিয়ে ওয়েস্ট বেঙ্গলে সব নিয়ম মেনে ব্যবসা করছি, তো আমাদের উপর এরকম আঘাত কেন আসবে? এই কারণে উনি সকালবেলায় যে গরিব লেবারগুলো এখানে কাজ করছেন তাদেরকে গিয়ে প্রথমে রাঙিয়ে বলছে এখানে কিছু করতে পারবে না বলে তাদের গালাগালি করছে। এবার যে লোকগুলো গরিব মানুষ তারা তো আমাদের পুজোয় কাজ করতে এসছে, তাকে কেউ যদি গালাগালি করে উনি পুজো কমিটির সাথে এসে কথা বলতে পারতেন। সেটুকুই না বলে উনি ওনার রব দেখাচ্ছিলেন, ওনার ক্ষমতা দেখাতে চাইছিলেন। তো তার এগেনস্টে আমরা প্রতিবাদ করে দিয়েছি এবং প্রতিবাদে আমরা বলেছি যে পুজো 25 বছর ধরে হচ্ছে, বিল্ডিং এর লোকজনরাও নেমে এসছে এবং পাড়ার লোকরাও সাথে প্রতিবাদ করেছে।